বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের একটাই চাওয়া, দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসতেছে। 17 বছর পর আমাদের নেতা আজকে 17-18 বছর যাবৎ লন্ডনে থেকে নেতৃত্ব দিতেছে। সে লন্ডনে থেকে নেতৃত্ব দেওয়া, তারপরও আমরা আমাদের দল সবসময় চাঙ্গা ছিল। সে এত দূর থেকে নেতৃত্ব দিচ্ছে, তারপর আমাদের দলের কোনো ক্ষতি হয় নাই। আমাদের দল এবং সামনের দিকে এগিয়ে গেছে। আশা করি দেশনায়ক তারেক রহমান দেশে আসলে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করে সুস্বাগতম জানাইব। আমাদের মোস্তাফিজুর রহমান দীপু ভাই রূপগঞ্জকে সাজানোর জন্য দীপু ভাইয়ের নির্দেশে 1 থেকে 1.5 লক্ষ লোক শুধু রূপগঞ্জ থেকেই যাইব, যাই আমাদের দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য। দেশনায়ক তারেক রহমান দেশে আসার সময় দেশের মাতা খালেদা জিয়া বলছিল যে আমার ছেলে যখন আসবে, তারেক রহমান যখন দেশে ফিরবে, লক্ষ কোটি মানুষ তাকে এয়ারপোর্ট থেকে বরণ করে নিয়ে আসবে। আশা করি সেই কথা আমরা রাখতে পারবো। দেশনায়ক তারেক রহমান 17 বছর পর দেশে আসলে আশা করি বাংলাদেশের মানুষ কেউ ঘরে থাকবে না, ছেলে মেয়ে বাপ সবাই একসাথে নাইমা দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নিয়ে আসবে। একটাই কথা যে দেশনায়ক তারেক রহমান যেহেতু 25 তারিখে দেশে আসবে, সে 25 তারিখ হবে আমাদের ঈদের মতো। আমাদের ঈদ উদযাপন যেরকম করি, তার চেয়ে বেশি আনন্দ হবে যে দেশনায়ক তারেক রহমান দেশে আসতেছে। মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশ, 1 থেকে 2 লক্ষ লোক নিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের সামনে উপস্থিত থাকবো, শুধু রূপগঞ্জ থেকে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ 1 আসন থেকে। মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করব। সে তাকে জয়লাভ করে সর্বোচ্চ ভোট দিয়ে সফলতা করলে, সে যদি জয়যুক্ত হতে পারে, সে আমরা চাই নারায়ণগঞ্জ 1 আসন, যে রূপগঞ্জের আসনটাকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করে দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিতে, এই আসনটা তাকে উপহার দিব। আমাদের রূপগঞ্জের নয়নের মণি মোস্তাফিজুর রহমান দীপু ভাই, সে রূপগঞ্জের এমপি এবং মন্ত্রী হবে, সেটা আমাদের প্রত্যাশা।